আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে চাই, ঠিক কি না? কথা বলেন। কিন্তু আমরা যুক্তি তর্কে গেলে অনেক সময় নবীর বিপক্ষে আমরা কথা মানবো না বলি, কিন্তু আবার ওই মানুষটাই যুক্তি তর্কে উল্টায় ফেলি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনার এলাকায় জুম্মার নামাজের মুসল্লি বেশি হয় না ঈদের? কথা মনে হয় বুঝেন নাই। জুম্মা না ঈদের? এবার বলেন তো ভাই, ঈদের দিন আপনার এলাকায় ঈদের জন্য আজান দেওয়া হয়, একামত হয়। নবীজির সময় লোকজন কম ছিল, এই জন্য আজান একামত হতো না। আজকের পেকুয়ার মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, এবার রোজার ঈদ থেকে আমরা আজান দিব, একামত দিব, দিয়ে ঈদের নামাজ আদায় করব। রাজি আছেন? কেন রাজি নাই? আজান একামত খারাপ নাকি? বলবেন হুজুর আলটা পাল্টা কথা বলেন না, নবী যা করে নাই আমরা তা করবো কেন? আচ্ছা ঠিক আছে, ওইটা বাদ দিলাম। এবার আজকে একটা আমল আমরা করলে কেমন হয়? নবীজি ছিলেন মাসুম, সাহাবায়ে কেরাম ছিলেন আদুল, তাদের গুনাহ খাতাই ছিল না। আমাদের গুনাহ খাতা কম না বেশি? যাদের বললেন না তারা মনে হয় আল্লাহর ওলি। গুনাহ খাতা কম না বেশি? আজকে আমরা নবীজির সময় জুমার নামাজে 2টা করে সিজদা হতো। জিজ্ঞাসা করব, সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো আমরা ভালো কাজ, এই জন্য আজকের জুমায় আমরা 4টা করে প্রত্যেক রাকাতে সিজদা দিব। কারা কারা রাজি আছেন হাত তোলেন। মনের বলে বলে হয়েছে, আপনারা জুমায় 4টা সিজদা দিবেন? কারা কারা রাজি আছেন? আছেন কেউ? বলে হুজুর আলগা কথা বলেন না, জুমার নামাজ নবীর ওখান থেকে সিলেক্ট করা। আমি বুঝানোর জন্য বললাম, যেই লোক জুমার নামাজের সিজদা ভালো কাজ, তাও 4টা দিবে না, ঈদের নামাজের আজান দিবে না, একামত দিবে না, ওই মানুষকে যদি বলা হয় এটা নবী করে নাই, এটা বিদআত, এটা ছেড়ে দেন, তখন বলবে আমার দাদাকে বুঝতো না, আমার বাপকে বুঝে নাই, আমার আগের ইমাম সাহেবকে জানে নাই। এই কথা বলে বলে নবীর তরিকার থেকে নিজেকে সরায়। আপনি আপনার আমল নামায় যদি ওজনে বাড়াতে চান, গুনাহ আছে কিন্তু ওজনে বাড়াতে চান, ঈমান লাগবে, ইখলাস লাগবে, নবীর তরিকায় আমল হওয়া লাগবে। নবীর তরিকায় আমল নাই, আল্লাহর কাছে তার 1 পয়সাও দাম নাই। কথা পরিষ্কার? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি মেনে নিয়ে চলার তৌফিক দান করেন। 30 সেকেন্ড একটা উদাহরণ দিয়ে রাখি। মাছ কিনতে যান বাজারে, 1000 টাকা কেজি ইলিশ মাছ, গাগর মাছ ভিজায় রাখছে পানির মধ্যে। আপনি বলছেন পানি ফেলায় দিবি, পানি অনেক ফেলায়, কিন্তু ফেলানোর পরেও 1 কেজি মাছের মধ্যে 20 গ্রাম পানি থেকে যায়। 1000 টাকা কেজিতে 20 গ্রাম পানিও বিক্রি হয়ে যায়, ঠিক কি না? আমাদের গুনাহ থাকবে, অপরাধ থাকবে, কিন্তু ঈমান যদি থাকে আর ইখলাস যদি থাকে, নবীর তরিকায় ইবাদত থাকে, তাহলে ওই পানি যেরকম বিক্রি হয়ে যায়, আমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দিবেন, দিয়ে হিসাব হয়তো হবে, কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। অতএব আমাদেরকে সব সময় বিনা হিসাবে অথবা হিসাব হলেও বুঝে সুঝে আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে।